দুই বাংলাতেই পাল্লা দিয়ে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। সপ্তাহান্তে এই বৃষ্টির প্রকোপ আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। আগামী শুক্রবার নাগাদই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ফের এক নিম্নচাপ অঞ্চল। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উইকেন্ডে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি থাকবে। বিস্তারিত বলতে গিয়ে আজ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে থাকা সিস্টেমগুলির জেরে আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গ থাকবে ভারী বৃষ্টির কবলে। জায়গায় জায়গায় থাকবে লাল সতর্কতা। এছাড়াও নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আজ একাধিক জেলায় আকাশ ভাঙা বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রবিদ্যুতের কথাও বলা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি থাকবে আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলি জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া জেলায়। এছাড়াও আজ থেকে আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন আবহাওয়া থাকার মূল কারণ হতে পারে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের সৃষ্টি, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠবে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি চলবে। এছাড়াও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, উত্তর হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিম ও আসাম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এটি মৌসুমী অক্ষরেখার সঙ্গে মিলিত হয়েছে। এছাড়াও পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্তও অবস্থান করছে। আজকের পর আগামীকালও দুই বাংলার জন্য জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে এবার ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখার অবস্থান, যেটি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর দিয়েও বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত, যা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এই দুই সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির দাপট আরও বাড়বে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাদ যাবে না উত্তরের নিচের দিকের 3টি জেলাও। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটার পর্যন্ত বা তার বেশিও হতে পারে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে এক ধাক্কায় পারদ নেমেছে অনেকটাই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আপাতত মনোরম আবহাওয়াই বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গে যখন মেঘবৃষ্টির জেরে আবহাওয়া অনেকটাই মনোরম, তখন উত্তরবঙ্গের ছবিটা ঠিক উল্টো। সেখানে গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিতে কার্যত দুর্যোগের রূপ নিয়েছে। পাহাড়ের একাধিক জায়গায় ধস নামার আশঙ্কা বাড়ছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এবং বর্ধমানে। এই সমস্ত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা। আজ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা দক্ষিণ বাংলাতেই। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। এরপর আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া আর বাঁকুড়া জেলায়। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশও দেখা যাবে প্রায় প্রত্যেকদিন। কখনো কখনো আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। তবে বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে। বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। দার্জিলিং সহ বাদবাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল এবং কমলা সতর্কতা জারি থাকবে। আজকের পর আগামী 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। বৃষ্টিপাত হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও থাকবে দুর্যোগ মুখর আবহাওয়া। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি চললেও তেমন অতিমাত্রায় ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলবে না। বৃষ্টি না হলে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে মানুষকে ভুগতে হবে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি থাকবে লাল সতর্কতা। পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার মতো আশঙ্কাও তৈরি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন কোনো বাধা ছাড়াই স্থলভাগে প্রবেশ করছে। তাই ঝড় বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে গোটা বাংলায়। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই টানা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, এই পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। সমুদ্রে পৃষ্ঠের গড় উচ্চতায় পাঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি এখনও অপরিবর্তিত বা স্থিতিশীল রয়েছে। তবে উত্তাল থাকতে পারে সমুদ্র, তাই মৎস্যজীবীদেরকে সাবধানে থাকতে হবে। উত্তরবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে আজও সেখানে জারি থাকবে লাল সতর্কতা। আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গে ভারী থেকে চরম ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে কোচবিহার এবং কালিম্পং জেলায়। বাদবাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরে। আর আজকের পর আগামীকালের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে আগামীকাল হালকা থেকে মাঝারি তো আবার কখনো কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।